কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত। এর জবাবে পাকিস্তান আবারও জানিয়ে দিল, পানি আটকে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচিত হবে। শনিবার ২৬ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে এ মন্তব্য করেন শেহবাজ। তিনি আরও বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। শেহবাজ শরীফ জানান, বিগত ২ দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু এবং অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মুখোমুখি হয়েছে দেশটি। পেহেলগাম হামলার বিষয়ে তিনি নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান। ভারতের উত্তেজনাকর পদক্ষেপের প্রেক্ষিতে পাকিস্তানের অবস্থান তুলে ধরে শেহবাজ বলেন, আমরা এই অঞ্চলে শান্তি চাই। ইরান যদি এতে কোনো ভূমিকা রাখতে চায়, পাকিস্তান তার স্বাগত জানাবে। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরিদের ন্যায্য আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের প্রস্তাবসমূহের আলোকে তাদের সমর্থন জানাবে। প্রসঙ্গত, ১৯৮৯ সাল থেকে ভারত শাসিত কাশ্মীরে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম চায় অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক, নয়তো স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত একে পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ বলে দাবি করলেও পাকিস্তান বরাবরই একে বৈধ স্বাধীনতাকামী আন্দোলন বলে উল্লেখ করে আসছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।